দর্শক, মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে আমরা যুক্ত হয়েছি। আপনারা দেখছেন আমার বিক্রমপুর। এই মুন্সিগঞ্জ কারাগারে সাবেক মন্ত্রী, চাঁদপুরের সাবেক সংসদ সদস্য দীপু মনি, তিনি এই কারাগারে আটক বন্দি অবস্থায় রয়েছেন। গতকাল রাতে তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ, যিনি সুপ্রিম কোর্টের দীর্ঘ দিনের আইনজীবী ছিলেন, তার মৃত্যুর খবর আসে এবং তার মৃত্যুর পরপরই তার জানাজা নামাজে অংশ নেওয়ার জন্য তার স্ত্রী, যিনি কারাগারে বন্দী রয়েছেন, দীপু মনি, তার প্যারোলে মুক্তির জন্য স্বজন এবং আইনজীবীরা আবেদন নিয়ে এই মুহূর্তে তারা অবস্থান করছেন মুন্সিগঞ্জ জেলা কারাগারের সামনে। কিছুক্ষণ আগে তার একমাত্র আইনজীবী, যিনি আমাদের সাথে কথা বলেছেন, তিনি যেমনটা জানিয়েছেন যে দীপুমণির যে ছেলে রয়েছে তিনি ভেতরে গেছেন। দীপুমণির সাথে সাক্ষাৎ শেষে তিনি সময় নিয়ে আসছেন, তাদের সুবিধাজনক যে সময়, জানাজার সময়ের সাথে মিলিয়ে সেই সময় উল্লেখ করে এরপরই মুন্সিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন, অর্থাৎ জেলা প্রশাসক হিসেবে যিনি রয়েছেন সৈয়দা নূরমহল আশরাফি, তার কাছে একটি লিখিত আবেদন তারা করবেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে যদি মুক্তি মেলে ডাক্তার দীপু মনির, এরপরই আসলে তিনি তার স্বামীর যে জানাজা, সেই জানাজায় অংশ নিতে পারবেন। ডাক্তার দীপু মনি আসলে 2024-এর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন মামলায় কারাগারে আটক রয়েছেন। ঢাকা এবং ঢাকার বাইরে তার বিরুদ্ধে 16 থেকে 17টি মামলা রয়েছে এই মুহূর্তে। এবং তার স্বামী, যিনি ব্যারিস্টার তৌফিক নেওয়াজ, তিনি 2019 সাল থেকে অসুস্থ। 2019 সালে তিনি স্ট্রোক করে তারপর থেকেই তিনি হুইল চেয়ারে করে চলাফেরা করেন। আপনারা এর আগে দেখেছেন যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেখানেও দীপু মনিকে দেখতে বেশ কয়েকবার নিয়ে যাওয়া হয়েছিল এই ব্যারিস্টার তৌফিক নেওয়াজ, যিনি গতকাল রাতে 10:30টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীপু মনির বড় ভাই, যিনি JR ওয়াদুদ টিপু, তিনি গতকাল রাতে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং এর পরপরই দেশের বিভিন্ন গণমাধ্যমে সেটি সংবাদ আকারে আপনারা দেখেছেন এবং সেই খবরটি দীপুমণির কাছেও রাতে পৌঁছে দেওয়া হয়। দীপুমণি যে কার্যক্রম নিষিদ্ধ বর্তমানে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি সবশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 2024 সালের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ সরকারের পতন হয়, সরকার ক্ষমতাচ্যুত হয়। সেই ক্ষমতাচ্যুতির পর থেকেই তিনি বিভিন্ন মামলায় মুন্সিগঞ্জ, ঢাকা সহ বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। সবশেষ তিনি মুন্সিগঞ্জ কারাগারে থাকা অবস্থায় একবার অসুস্থ হয়েছিলেন। সেখান থেকে তাকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল, পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েও তাকে চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসার দিনই আসলে তাকে আবার পুনরায় এই যে মুন্সিগঞ্জ জেলা কারাগার রয়েছে সেখানে ফিরিয়ে আনা হয়। এই দীপু মনির যিনি আইনজীবী গাজী ফয়সাল ইসলাম, তিনি কিছুক্ষণ আগে আমাদের সাথে এই মুন্সিগঞ্জ জেলা কারাগারের সামনে কথা বলেছেন আনুষ্ঠানিকভাবে। এখানে যে সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন তাদের সকলের সাথে কথা বলেছেন এবং তিনি যেটা জানিয়েছেন, তারা আবেদনের যে সকল কাগজপত্র প্রস্তুত করার দরকার সেগুলো তারা নিয়ে এসেছেন, তবে এখন পর্যন্ত সেই আবেদনটি তারা জমা দেননি। কিছুক্ষণের মধ্যে তারা সেটি জেলা যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তার কাছে জমা দেবেন এবং তারা প্যারোলে মুক্তির আনুষ্ঠানিক আবেদন করবেন। এরপরে আসলে তার মুক্তি মিললে তিনি সেই তার যে স্বামীর জানাজা, সেখানে তিনি অংশ নিতে পারবেন। তবে এই মুক্তি আসলে দীর্ঘ সময়ের জন্য নয়। আমরা অতীত যে রেকর্ডগুলো দেখি সেখানে এই ধরনের প্যারোলে মুক্তি আসলে 3 থেকে 7 ঘন্টা বা তারও কিছুটা বেশি সময়ের জন্য হয়ে থাকে। যেহেতু তার বাসা মুন্সিগঞ্জে না, চাঁদপুরের বাসিন্দা তিনি,
সেই বিষয়টিও আসলে বিবেচনা করে কত ঘন্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয় সেটি আসলে পরবর্তীতে আমরা জানতে পারবো। এখানে তার যিনি আইনজীবী রয়েছেন গাজী ফয়সাল, তিনি হয়তো আমাদের আনুষ্ঠানিকভাবে আরো একবার ব্রিফিং করবেন এবং আমরা আসলে জানতে পারবো কত ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এবং তার স্বামী যিনি ব্যারিস্টার তৌফিক, তার জানাজার সময় এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। তাকে কোথায় কখন জানাজা এবং দাফন করা হবে সে বিষয়টিও আসলে দীপু মনির সাথে আলোচনা করে এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে দীপু মনির যে স্বজনরা তারা মুন্সিগঞ্জ জেলা কারাগারের অভ্যন্তরে রয়েছেন, তারা দীপু মনির সাথে সাক্ষাৎ করে কথা বলার জন্য ভেতরে গিয়েছেন বলে এই দীপু মনির যিনি আইনজীবী তিনি আমাদেরকে জানিয়েছেন। মুন্সিগঞ্জ জেলা কারাগারের সামনে রয়েছি, আপনারা দেখছেন যে অসংখ্য স্বজন তাদের কারাবন্দী যে স্বজন রয়েছেন তাদের সাথে দেখা করার জন্য এখানে অপেক্ষা করছেন, যেটি এই এলাকার একটি পরিচিত চিত্র। সব সময় আসলে এই জায়গাটি এরকম থাকে এবং সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় এই দীপু মনির বিরুদ্ধে একাধিক মামলা ঢাকা এবং দেশের বিভিন্ন এলাকায় রয়েছে। সেই মামলাগুলোতে তিনি আসামি থাকার কারণে তাকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পর তিনি বিভিন্ন কারাগারে ছিলেন। সবশেষ তিনি এই মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন, গত কয়েক মাস ধরেই তিনি এখানে রয়েছেন। এবং তৌফিক নেওয়াজ তার স্বামী, যিনি পেশায় একজন আইনজীবী ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন, তিনি আজকে তার দীপু মনির জন্য যে সকল আইনজীবী এসেছেন তারাও আসলে সুপ্রিম কোর্ট থেকে এসেছেন, তারাও আমাদের সাথে কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন সবশেষ পরিস্থিতি সম্পর্কে। তবে আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি যে কখন দীপু মনির সাথে কথা বলে স্বজনরা বাইরে বেরিয়ে আসবেন এবং তারা একটি আনুষ্ঠানিক আবেদন নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসক যিনি সৈয়দা নূরমহল আশরাফি তার কাছে জমা দেবেন এবং সেই জমার প্রেক্ষিতেই তিনি যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আসলে যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেলা কারাগারের সামনে অসংখ্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন। মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা তাদের স্বজনদের সাথে দেখা করতে এসেছেন তারাও এখানে রয়েছেন এবং আমরা এই বিষয়টি সম্পর্কে আপনাদের প্রতি মুহূর্তের আপডেট আমার বিক্রমপুরের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। এই লাইভটি আসলে এই মুহূর্তে শেষ করছি।